হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। নেহা লাইফস্টাইল ডেইলি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে দিনটা ছিল শুক্রবার আর ঘড়িতে বাজে এখন সকাল 7টা মতো। আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ভিডিওটা শুরু করলাম। আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে আর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি আর নিজের জন্য এক কাপ চা করে নিয়েছি। তারপর ঝটাপট কাজগুলো সেরে নেবো। আর সকাল সকাল রোদের তাপমাত্রাটা দেখো। যাই হোক, আমার কাজগুলো সকাল সকাল সেরে ফেলি। বেশি বেলা হয়ে গেলে গরমটাও বেশি লাগবে আর কাজেরও এনার্জি থাকবে না। যাই হোক, জানালাগুলো খুলে পর্দাগুলো ঠিকঠাক মতো রাখবো। আর রাস্তার ধারে যেহেতু জানালা, আর 2-3 দিন এই রুমটাও ডাস্টিং করতে পারিনি, সেই জন্য আজকে ভালোভাবে সব কিছু ক্লিন করব। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে জানিও তো। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করে নেক্সট ভিডিও বানানোর জন্য। আর পর্দাগুলো ঠিকঠাক করে রাখার সময় দেখছিলাম যে পর্দাগুলো খুব ধুলো হয়েছে। তো এই পর্দাগুলো তো সব দিন কাচতে পারি না, মানে বছরে একবার দুবারই কাচতে পারি। সেই জন্য একটা কাপড় নিয়ে পর্দাগুলো বেশ ভালোভাবে ঝেড়ে নিচ্ছিলাম। আর এখানে জানালার যে কাচটা আছে সেটাও একটু ভিজে ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছিলাম। আর আজকে যেহেতু ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে, তো সেজন্য ভেবেই নিয়েছিলাম যে কোন কাজটা আগে করব, কোন কাজটা পরে করব, যাতে আমার তাড়াতাড়ি কাজটা কমপ্লিট হয়ে যায়। টেবিলে দেওয়ার জন্য কটা তোয়ালা ছিল, আগের দিন কাচা হয়েছিল, ভাঁজ করা হয়নি, তো সেগুলো এখন ভাঁজ করে রাখবো। ভেবেছিলাম এই গরমের মধ্যে ডাস্টিংয়ের কাজটা একটু কম করব। আর শরীরটাও যেহেতু খারাপ ছিল, তো সেই জন্য ভাবলাম যে এখন কিছুদিন ডাস্টিংয়ের কাজ একটু অল্প স্বল্প করেই করব। কিন্তু সেটার কোনো উপায়ই নেই। 2-3 দিন ধরে ঘরে ডাস্টিং করিনি বলে এত ধুলো হয়েছে, যেগুলো আর পরিষ্কার না করলেই নয়। আর আমাদের ওপরের আর নিচের রুম করে প্রায় 6টার মতো রুম আছে, কিন্তু একই দিনে ওই 6টা রুমের ডাস্টিংয়ের কাজ কখনোই করে উঠতে পারি না। এমনি টুকটাক ছাঁটানো, ঘর মোছা এগুলো হয়তো সম্ভব হয়, কিন্তু এই নিট অ্যান্ড ক্লিনের যে ব্যাপারটা থাকে সেটা আমার মনে হয় না যে একই দিনে 6টা রুম ক্লিন করা সম্ভব। আসলে যতটা করা সম্ভব আর কি। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বিছানাটাও কিন্তু টান টান করে গুছিয়ে নিয়েছি। আর এখানে আমার প্রায় ডাস্টিংয়ের কাজ অনেকটাই শেষ, শুধু খাটটা একটু মুছে নেব আর ঘরটা আমার ঝাঁটানো হলেই হয়ে যাবে। আর এখনের ফ্যান বন্ধ করে কোনো কাজ করাটাই হচ্ছে সবথেকে বেশি কষ্টের কাজ, কারণ ফ্যান বন্ধ হলেই 1 সেকেন্ডও থাকা যাচ্ছে না, এত পরিমাণে গরম। আগে কিন্তু এরকম হতো না, এখন তো শীতের সময় প্রচণ্ড ঠান্ডা আর গরমের সময় প্রচণ্ড পরিমাণে গরম। মোটামুটি এই রুমের কাজটা এখন আমার অনেকটাই শেষ হয়ে গেছে আর ঘরটা ভালোভাবে এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আর 2-3 দিনের বেশ কিছু কাচার ছিল, তো সেগুলো এখন ভিজিয়ে দিয়ে এসেছি। আসলে একটু আগে থেকে ভিজিয়ে রাখলে কি হয়, আমাদের কাচতেও সুবিধা হয় আর তাড়াতাড়ি কাচাও হয়ে যায়। তো সেই জন্য আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, বেশ কিছুটা টাইম ধরেই ভিজিয়ে রেখেছিলাম। তো চলো, তোমরা এর আগের ভিডিওতে কে কী কমেন্ট করেছিলে সেগুলো একটু দেখে নিই। ময়না সিং বলে একটা দিদিভাই কমেন্ট করেছে, তোমার ভিডিওগুলো সত্যিই অসাধারণ, তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে, লাইক কমেন্ট করলাম। তো থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে এইভাবেই আমার পাশে থেকো। সোমা বলে একটা দিদিভাই কমেন্ট করেছে, খুব ভালো হয়েছে। তানিয়া আক্তার বলে একটা দিদিভাই কমেন্ট করেছে, কেমন আছেন? হ্যাঁ দিদিভাই, ভালো আছি, তুমি কেমন আছো? সুন্দর হয়েছে আপনার ভিডিও, খুব সুন্দর, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে এইভাবে আমার পাশে থেকো। শ্রেয়া বলে একটা দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে, লাইক কমেন্ট দিয়ে ভিডিওটা দেখা শুরু করলাম। তো থ্যাংক ইউ তোমাদের সবাইকে। আর সুতপা বলে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তো যেই দিদিভাই আমার রোজের ভিডিওতে কমেন্ট করে। তো চলো দিদিভাইয়ের কমেন্টটা পড়ে নিই। দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে তোমার ভিডিও আর তোমার গপু খুব মিষ্টি। হ্যাঁ গো দিদিভাই, আমার গপু সত্যিই খুব মিষ্টি, সবাই বলে যে ও খুব মিষ্টি।
আর ফাইনালি এখন আমার এই ঘরের কাজ অলমোস্ট পুরোটাই কমপ্লিট। তো এখন এই ঘরটা আমি বন্ধ করে দিই, তারপরে নিচে চলে যাব। আর সকালের জলখাবারের জন্য বানিয়েছিলাম বেশ কিছুটা লুচি আর সেমাই। আর এখানে বেশ কিছুটা লুচি ছেঁকে নেওয়ার পরে আমি সেমাইটাও করতে লেগে গিয়েছিলাম। আর তার সাথে রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম। আমি আর মাইমা দুজনে মিলে সবটা কমপ্লিট করেছি, মানে রান্নার কাজটা সবটা কমপ্লিট করেছি। কারণ সকাল সকাল যদি রান্নাটা না করি তাহলে বেলা বাড়ার সাথে সাথে আরও বেশি কষ্ট আর অস্বস্তি লাগবে বেশি। মাইমা পটলে আলুর তরকারিটা করেই নিয়েছিল, আর আমি এখানে ডালটাও বসিয়ে দিয়েছিলাম, আর শাক ভাজাও হয়ে গিয়েছিল। আর ফ্রিজে বেশ কটা মাছ ছিল, তো সেগুলো এখন ধুয়ে একটু নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো, আর মাইমা পরে মাছগুলো ভেজে তেল ঝাল করে নেবে। আর দেখো মিনু এখানে একটা বাটি নিয়ে চলে এসেছে না সেমাই খাবে বলে, কারণ ওর সেমাই খুব ফেভারিট। তো যখনই দেখেছে সেমাই হয়েছে সেজন্য একটা বাটি নিয়ে সাথে সাথে চলে এসেছে। আর তারপর তো সকালের দিকে যেই বেশ কয়েকটা জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলোই এখন কেচে ছাদে মেলতে চলে এসেছি। আর এত রোদ ছাদে যে আমি যখন ছাদে এসেছি তখন প্রায় 10:30 মতন বাজে। তো এত রোদ যে ছাদে থাকাই যাচ্ছিল না, মনে হচ্ছিল কতক্ষণ ছাদে জামা কাপড়গুলো মেলে নিচে যাব। তারপরে জামা কাপড়গুলো মেলা হয়ে যাওয়ার পরে আমি নিচে চলে যাবো, নিচে গিয়ে স্নান টান সেরে গপুকেও স্নান করিয়ে দুপুরে সেবাটা দিয়ে দেব, আর নিজেও কিছু খেয়ে নেব। আর তারপরে দুপুরের মধ্যে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ শরীরটাও খারাপ ছিল আর এখন একটু বেশি ঘুমোচ্ছি, তো সেই কারণে দুপুরেও অনেকটা ঘুমিয়ে গিয়েছিলাম। তো সেই কারণে আর দুপুরে কোনো ভিডিও ক্লিপ তুলতে পারিনি। তো খাওয়া দাওয়ার পরে রেস্ট নেওয়ার পরে এখন আমি বিকেলবেলায় গপুর কাছে চলে এসেছি, আর দুপুরে ওকে যেই ফুলগুলো দিয়ে পুজো দিয়েছিলাম সেগুলো এখন ওর কাছ থেকে সরিয়ে নিচ্ছি। তো আজকে এখন আমি গপুছনাকে ছাদে নিয়ে চলে এসেছি বিকেলবেলায়, কারণ আমি ভাবলাম হচ্ছে আজকে ছাদে যখন হাওয়া দিচ্ছে তো ভাবলাম ওকে নিয়ে একটু ছাদে ঘুরে, কারণ ওরও তো সবসময় একা থাকতে, একই রকম বাড়ির মধ্যে থাকতে ভালো লাগে না। ও তো ছোট বাচ্চা, চারিদিকে ঘুরতে ইচ্ছা করে, কিন্তু ও আর কোথায় ঘুরবে। তো ভাবলাম ছাদে নিয়ে ওকে একটু ঘুরে। আর দেখো আমার গপুকে কত মিষ্টি লাগছে। আর দেখো জলের ট্যাঙ্কের কাছে দেখলাম দুটো জোড়া শালিক বসে আছে। তো দিনটা ভালোই কেটেছে আর ভালোই কাটবে, আর তোমরা যখন ভিডিওটা দেখছো তোমাদের ঠিক তখন থেকেই দিনটা ভালো যাবে। আর দেখো মেঘ পুরো অন্ধকার করে আছে, আর তার সাথে ঝোড়ো ঠান্ডা হাওয়া বইছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।